পুজোর আনন্দ তখনই সার্থক হয় যখন ঘর ছাড়া মানুষ ঘরে ফেরে আর মেতে ওঠে আপনজনের সান্নিধ্যে। এই অনুভূতি প্রতিবারই আমাদের নতুন করে বাঁচতে শেখায়। আমাদের ইন্দ্রনীল ঘরেই ফিরছে। এই ঘরে ফেরার সময় একটি ফোন আসে তার কাছে। তারপর তার গোটা জীবনটাই বদলে যায়। কিভাবে? তবে শুনে নেওয়া যাক। হ্যালো, ক্যাপ্টেন ইন্দ্রনীল সরকার বলছেন। আমি ডক্টর মেঘনা দত্ত বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ, রিমি কেমন আছে? অ্যাকচুয়ালি মিস্টার সরকার, দ্য ডেলিভারি অফ ইয়োর চাইল্ড। ডক্টর, আই কান্ট হিয়ার ইউ। 1 মিনিট হোল্ড করবেন? নেটওয়ার্কটা এখানে বড্ড কাটছে। হ্যালো হ্যালো। কলটা কেটে গেছিল সেদিন, বিনা কোনো প্রত্যুত্তরে। ঠিক যেরমভাবে নবমীর রাতে ঠায় বসে থাকা ইন্দ্রর 4 নম্বর সিগারেটটা নিজের জায়গা পেল ওর পায়ের তলায়। মার থাকার আর মাত্র একটা দিন। এই একদিনেই সবটা যেন ইন্দ্রর জীবনে উলট পালট হয়ে গেল। ষষ্ঠীর দিন সকালে যখন ট্রেন থেকে ইন্দ্র নামল, তখন ওর কানে প্রায় বছর খানেক বাদে গুলির বদলে ঢাকের আওয়াজ ভেসে এলো। এই না হলে পুজো। মাস্কটা মুখ থেকে নামিয়ে ইন্দ্র একটা লম্বা নিঃশ্বাস নিল। কোভিডের জন্য এবারে হুল্লোড়টা কম, কিন্তু তাও এই বছরের পুজোটা ওর জন্য স্পেশাল। পরিবারের নতুন সদস্য আসতে চলেছে, ও বাবা হতে চলেছে। আজ অনেক দিন বাদে ইন্দ্র বাড়ি ফিরেছে। একটা ট্যাক্সি নিয়ে হসপিটালে যাওয়ার পথেই ইন্দ্রর খালি মনে পড়তে লাগলো রিমির সাথে ও অ্যাডমিট হওয়ার আগের মনোমালিন্য। হ্যালো ইন্দ্র, শোনো, ডক্টরসরা বলছে নেক্সট উইক ডেলিভারি করবে। বাচ্চার কিছু অ্যানোমালিস ডিটেক্ট হয়েছে, তাই তাই ডিউ ডেটের আগেই ডেলিভারি হবে। অ্যানোমালিজ মানে? রিমি কি হয়েছে? আর ইউ ওকে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছি। ডক্টরসরা বলছে সেরকম চিন্তার কিছু নেই। ও, দ্যাটস গ্রেট। আচ্ছা তাহলে তো আচ্ছা আমি দেখছি আমি কবে আসতে পারি। হ্যাঁ, আই কাম হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে? এই, তুমি লিভের জন্য অ্যাপ্লাই করেছো তো? আমি কিন্তু হসপিটালে যাব না তুমি না এলে, বলে দিচ্ছি এখনই। আহা জেদ করো না রিমি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা তুমি তো জানো আমার ছুটির কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? অপারেশন প্ল্যান হচ্ছে, আমি শিওর না কবে আসতে পারবো। লুক, আই হ্যাভ আ টক উইথ দ্য হসপিটাল, দে উইল টেক কেয়ার অফ এভরিথিং। আমি তারপরে এসে দেখি। হ্যাঁ, হোয়াট ইজ দিস ইন্দ্র? তুমি থাকবে না আমার সাথে ডেলিভারির সময়? আর ইউ আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি যাবই না তাহলে। আচ্ছা বোঝার চেষ্টা করো রিমি, আমি আমি তো চেষ্টা করছি না নাকি? ইন্দ্র, না। You listen to me. Throughout the pregnancy, I have managed things alone. I was making memories alone. I had no one to share them with. Look, I know how important your duty is to you, but this is different. This is the birth of our child. আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি যদি না আসো। হ্যালো 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 রিমি, হ্যালো হ্যালো। बोला था साहब जी, कट जाएगा।
আর্মি ক্যাম্পের সুবেদার অনেকক্ষণ ধরেই আর চোখে ওর দিকে তাকিয়েছিল। বোধহয় এমনটা হবে তার আগে থেকেই জানা ছিল। ইন্দ্র হেসে ওর কাঁধে একটা আলতো চাপড় মেরে বলল, अरे कोई नहीं सूबेदार साहब, जितना देर भी लाइन रहे बीवी की बातें कभी खत्म होती है क्या? ইন্দ্র কথাগুলো ভেবে নিজের মনে একবার হাসল। হসপিটাল পৌঁছতে ইন্দ্রর বেশিক্ষণ লাগেনি। এসে থেকে ইন্দ্রর হাত কাঁপছে চেয়ারে বসে বসে। ও আরেকবার রিসেপশনে এগিয়ে যায়। এক্সকিউজ মি, আমি ইন্দ্রনীল সরকার। আমার ওয়াইফ শর্মিলা চৌধুরী এখানে অ্যাডমিটেড আছেন। কোন ডক্টর? ডক্টর মেঘনা দত্ত। আমি অ্যাকচুয়ালি আমার ওয়াইফ অ্যান্ড বাচ্চাকেই দেখতে এসেছি। আচ্ছা, এক সেকেন্ড, আপনি প্লিজ বসুন। ষষ্ঠীর সকালে হসপিটালে বসেও যেন ইন্দ্রর মাথায় একটা পুজোর রেশ ঘুরে বেড়াচ্ছে। যেমন মহালয়ার দিন সকালে বেস ক্যাম্পে রেডিওটা শুনলে হয়, যেমনটা রিমির সাথে বিয়ের দিন হয়েছিল, যেরমটা ফার্স্ট টাইম আর্মির ইউনিফর্মটা পরে মনে হয়েছিল, যেরমটা প্রথমবার বাবা হয়ে মনে হচ্ছে। ক্যাপ্টেন সরকার, একজন লেডি ডক্টর কখন এসে দাঁড়িয়েছেন ইন্দ্র খেয়ালই করেনি। ডক্টর দত্ত, ইয়েস, আপনি একবার আসুন আমার সাথে। আমার বাচ্চা কেমন আছে? হাউজ মাই ওয়াইফ? কাইন্ডলি কাম উইথ মি, আমি ওখানেই নিয়ে যাচ্ছি। জাগতিক স্যানিটাইজেশন শেষ করে ইন্দ্র যখন ইনফ্যান্ট ওয়ার্ডে পা দিল, তখন হাতের ইশারায় ডক্টর দত্ত ওকে ডাকল। পাশেই শোয়ানো ইন্দ্রর মেয়ে চুপটি করে শুয়ে আছে, গোল গোল দুটো চোখে তাকিয়ে আছে ওরই দিকে। ইন্দ্র খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর বলল, ওকে কোলে নিতে পারি ডক্টর? আই এম সরি বাট না, ওর আসলে প্রিম্যাচিওর ডেলিভারি হয়েছে, তাই কয়েকদিন ওকে আমরা একটু অবজারভেশনে রেখেছি। আপনি কদিন বাদে এসে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। ও আই সি। হ্যাঁ ডক্টর, রিমি কেমন আছে? আই এম এক্সট্রিমলি সরি মিস্টার সরকার, বাট উই কুড নট সেভ ইউর ওয়াইফ। শি ইজ নো মোর। We tried our best, but there were a lot of complications in the process. আমরা অপারেট করে একজনকেই বাঁচাতে শেষ পেরেছি। কথাগুলো যেন ইন্দ্রর কানে সজোরে ধাক্কা মারল। দূরে কোথাও ঢাকের আওয়াজটা ক্রমশ গিলে খাচ্ছে ইন্দ্রকে এবার। আর নিতে পারছে না ওই তীব্র কোলাহল। মানুষ এত খুশি কেন হয় পুজোতে? তিন দিন হয়ে গেছে ওই খবরটা শোনার পর। ইন্দ্রর কাছে এখন ও ব্যাপারটা একটা দুঃস্বপ্নের মতো। ক্যাম্পে থাকাকালীন এমনও সময় গেছে যখন ও এই শহর, ওর পরিবার, এই পুজো সব কিছুর জন্য অনেক অপেক্ষা করেছে। কখনো নিজেকে খুব একাও মনে হয়েছে, কিন্তু এত কিছুর পরও ও জানতো যে ওর একটা ঠিকানা আছে যেখানে ও ফিরবে। সেই একটা প্রতীক্ষা ওকে সবসময় আশা করতে শিখিয়েছে। আজ ইন্দ্র আরও একবার নিজের ঘরে ফিরেছে, কিন্তু আজ যেন ও সত্যিই খুব একা। Yes, hello. Indranil Sarkar here. হুম। Yes. হ্যাঁ, আমি পৌঁছে যাব ঠিক টাইমে। ওকে, থ্যাংক ইউ। কলটা যখন কাটল তখন নবমীর দিন পেরিয়ে রাত শুরু হয়েছে। ওর বাড়ির ঠিক সামনে এক বাবা তার স্ত্রীর কোল থেকে তাদের ক্লান্ত বাচ্চাকে নিজের কোলে তুলে নিচ্ছে। বাচ্চাটাও বুঝি বাবার কোলে বেশি শান্তি পাচ্ছে। এই দৃশ্যটা দেখে টেরেসে দাঁড়িয়ে থাকা ইন্দ্রর বুকটা যেন আরও একবার ফেটে গেল।
সেদিন হসপিটালে খবরটা শোনার পর একবারও কাঁদেনিও। যতবার মনে হয়েছে কাঁদবে, ততবার ওর কঠিন সত্তাটা ওকে বাধা দিয়েছে। কিন্তু আজ সব বাধা ভেঙে ক্যাপ্টেন ইন্দ্রনীল সরকার ডুগরে কেঁদে উঠল। অবশেষে অনেক দিন বাদে একটা যুদ্ধে হেরে গেল ও। ইন্দ্র, ঘুরে তাকাতেই ইন্দ্র দেখল রিমি এসেছে। why didn't you come home? রিমি, তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করতে করতে যে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তাই আমিই চলে এলাম। কি ঠিক করিনি বলো? No, no. I failed us. I failed you. It's all my fault. ইন্দ্র, It's all my fault. It's okay. It's okay. শোনো, শোনো। ইন্দ্র, look at me. Look at me. It's not your fault. It's not your fault. I failed our daughter. I failed our daughter. I failed our daughter. No, you haven't. No, you haven't. Listen. আমাদের মেয়ে কাল বাড়ি আসবে, তোমার কাছে আসবে। I want you to promise me something. বলো। কথা দাও তুমি ওর খেয়াল রাখবে, কোথাও যাবে না ওকে ছেড়ে। প্রমিস মি। I promise. আগলে রাখবো ওকে, খুব ভালোবাসবো, বাট তুমি প্লিজ ফিরে আসো। I can't do this alone. Yes, you can. I know you can, Indru. I know. রিমি? 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 ক্যাপ্টেন ইন্দ্রনীল কাল সকালে হসপিটালে যাবে নিজের মেয়েকে বাড়িতে আনতে। সে চেয়েছিল মুহূর্তটাকে গেঁথে রাখতে, ওর পুরো পরিবারকে সাথে নিয়ে, রিমির সাথে। কিন্তু রিমি আজ নেই। আজ সবটা আবার মেনে নেওয়ার পালা। সুবেদার সাহেব বলতেন, साहब जी, जिंदगी एक ऐसी हिसाब है जिसको आप पीछे जाके ठीक नहीं कर सकते। ও কখনো বুঝতো না কথাটার মানে। আজ বুঝেছে। রিমি চলে যাওয়াটা একটা বিরাট শূন্যস্থান ফেলে গেল, যেটা কোনোদিনও পূরণ হবে না। কিন্তু ওদের ছোট্ট মেয়ে, তার আপন ভোলা হাসি, তার আঙুলের আলতো স্পর্শ, এগুলোই যে ওকে আবার যুদ্ধে ফিরিয়ে আনবে, শেখাবে নতুন করে বাঁচতে। অল্প হেসে দিনের 5 নম্বর সিগারেটটা জ্বালিয়ে ইন্দ্র নিজের মনেই বলে উঠল, I'm not going to fail you, little girl. আপনারা শুনছিলেন শারদিয়া ডায়েরিজের 3য় গল্প প্রতিশ্রুতি। গল্পের মূল ভাবনায় সৌহার্দ্য মৈত্র। গল্প পাঠে শুভায়ন সাহা, সৃজিতা ব্যানার্জি, প্রকৃতি শেঠ, ঋদ্ধিরাজ রায় এবং অরিত্রা মুখার্জি। গল্পের সূত্রধর অরিত্রা মুখার্জি। আবহ সঙ্গীত এবং শব্দ সম্পাদনায় অরিত্রা মুখার্জি। আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেল অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের আগামী পর্বের জন্য চোখ রাখুন উৎসব অ্যাপ ভার্চুয়াল ফেস্টিভ্যালসের পর্দায়। ততদিন সঙ্গে থাকুন।